স্বাগতম কথার খোঁজে চ্যানেলে। আজকের এই বিশেষ পর্বে আমরা কথা বলবো বাংলাদেশের রাজনীতির তিন প্রধান রাজনৈতিক দলের আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াত গঠন, ইতিহাস ও তাদের ভূমিকা নিয়ে। আরেকদিকে আমরা তুলে ধরব মুক্তিযুদ্ধের সময়ের বাস্তবতা, সেই সময়ের রাজাকার অর্থাৎ দেশদ্রোহীদের কাহিনী এবং এই দলগুলো কিভাবে দেশের মানুষের জীবনে প্রভাব ফেলেছে। ভিডিওটি শেষে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করুন। আর যদি আপনি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন, যাতে আমরা নিয়ে আসতে পারি আরও অনেক গুরুত্বপূর্ণ ও অজানা তথ্য। বাংলাদেশের রাজনীতির শুরুটা ছিল ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত। 1947 সালে ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান গঠিত হয়, যেখানে পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ ছিল একটা প্রান্তিক অঞ্চল। তবে পূর্ব পাকিস্তানে বাঙালিদের ভাষা, সংস্কৃতি ও রাজনৈতিক অধিকার হরহামেশাই উপেক্ষিত হতো। এই অবস্থা থেকে উঠে আসলো স্বাধীনতার আন্দোলন, আওয়ামী লীগ। আওয়ামী লীগ গঠন করা হয় 1949 সালের 23 জুন। যাত্রা শুরু হয় বঙ্গভাষা ও বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে। শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে দলটি বাঙালিদের অধিকার আদায় কাজ করে, বিশেষ করে ভাষা আন্দোলনের সময়। 1971 সালের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ এবং তার নেতৃত্বাধীন ছাত্র জনতা প্রধান সংগ্রামী বাহিনী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েই বাঙালিদের মধ্যে এক নতুন জাগরণ সৃষ্টি করেন। তাদের ত্যাগ, বীরত্ব এবং নেতৃত্ব বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি। দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ সরকার গঠন করে, নানা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের কাজ শুরু করে। তবে রাজনীতির পথ যেন একদম সোজা ছিল না। নানা সময়ে দলের ভেতরে ও বাইরের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন হয় 1978 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। বিএনপি গঠনের মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের রাজনীতির বাইরে একটি বিকল্প রাজনৈতিক দল গড়ে তোলা। বিএনপি দেশে ইসলামী ধর্মীয় ও জাতীয়তাবাদের প্রভাব বাড়ানোর চেষ্টা করে। বিএনপি সাধারণত কেন্দ্র ডানপন্থী দল হিসেবে বিবেচিত হয়, আর এদের রাজনৈতিক ধরন ভিন্ন আওয়ামী লীগের তুলনায়। বিএনপি বাংলাদেশে কয়েকবার ক্ষমতায় এসেছে এবং বিভিন্ন সময়ে নানা উন্নয়নমূলক কাজ করেছে, তবে রাজনৈতিক দ্বন্দ্ব ও বিতর্ক কম হয়নি। জামায়াত, ইসলামী দল জামায়াতে ইসলামী বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় মূলত 1941 সালে ভারতবর্ষে। পাকিস্তান স্বাধীনতার সময় থেকে সক্রিয়। বাংলাদেশে জামায়াত রাজনৈতিকভাবে সক্রিয় হলেও তাদের অবস্থান ছিল বিতর্কিত। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতের অনেক নেতাই পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে কাজ করেছে। তারা রাজাকার সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, যারা বাঙালিদের বিরুদ্ধে বর্বরোচিত সহিংসতা চালিয়েছে। এর জন্য মুক্তিযুদ্ধের পর জামায়াতকে কালীনভাবে নিষিদ্ধ করা হয়। বর্তমানে জামায়াত রাজনৈতিকভাবে সীমিত ক্ষমতা রাখে, কিন্তু দেশের রাজনীতিতে তারা এখনও প্রভাব বিস্তার করে। তাদের কর্মকাণ্ড নিয়ে বিতর্ক ও সমালোচনা অব্যাহত। রাজাকার শব্দটি এসেছে রাজার কারিগরি অর্থাৎ রাজ্য সহযোগী। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা স্থানীয় কিছু বাঙালিকে নিয়োগ করেছিল মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। এই রাজাকাররা হত্যা, ধর্ষণ ও আগুন সন্ত্রাসের জন্য কুখ্যাত ছিল। আজও এই রাজাকারদের অনেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু কিছু ব্যক্তি ও দল রাজাকারের ইতিহাস থেকে নিজেদের মুক্ত রাখতে চায়। এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্য ও দেশপ্রেমের গুরুত্ব। বাংলাদেশের রাজনীতিতে দলগুলো দাবি করে যে তারা জনগণের জন্য কাজ করছে। বাস্তবে কিন্তু রাজনৈতিক দলগুলোর কাজ রাজনৈতিক স্বার্থ, ক্ষমতা অর্জন ও বিভিন্ন সময়ে ব্যক্তিগত ফায়দা নিয়ে সংঘর্ষের মধ্যে দিয়ে ঘটে। আওয়ামী লীগ স্বাধীনতার পেছনে থাকা দল হিসেবে জনমনে গৌরব অর্জন করেছে। বিএনপি তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে ক্রমাগত দেশের পরিস্থিতি বদলাতে চেষ্টা করছে। জামায়াত এক সময় দেশদ্রোহীদের সংগঠক ছিল, যা বাংলাদেশের জন্য এক বড় কলঙ্ক। দেশপ্রেম ও জনগণের সেবা নিয়ে বিচার করলে মুক্তিযুদ্ধের ইতিহাস আর দেশের উন্নয়নে বাস্তব কাজই সবচেয়ে বড় মূল্যায়ন।
আজ আমরা দেখলাম কিভাবে তিন প্রধান রাজনৈতিক দল গঠন হয়েছে, তাদের ইতিহাস ও ভূমিকা কী এবং মুক্তিযুদ্ধের কড়া বাস্তবতা। দেশের ইতিহাস জানাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইতিহাসই আমাদের ভবিষ্যতের পথ দেখায়। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং কথার খোঁজে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।